अभी फ्लाइट टेकअप 300 टेकअप हर हर महादेव फ्लाइट टेकअप করে আছে। হ্যালো বন্ধুরা, থাইল্যান্ড সিরিজের আজকে শেষ পর্ব। রাতের কুচ ডিনারের মাঝে খবর এলো আমাদের স্পাইস জেট ফ্লাইট ক্যান্সেল। কুচ থেকে নেমেই সবাই ছুটছে এয়ারপোর্টে। আমরা পৌঁছে গেলাম হোটেলে, কিন্তু ঘন্টা দুয়েক যেতেই আবার চেক আউট করে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। কি হলো শেষ পর্যন্ত সবটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। मैडम अभी भी जिंदा है। খুব এনজয় করলাম। খারাপ একটু লাগছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তার মধ্যেও এনজয় করতে হবে। এসছি, সব ঠিক হয়ে যাবে, যেটা হয় ভালোর জন্যই হয়। গীতার সারাংশ মেনে চললে সব ঠিক হয়ে যাবে। তো এবার আমাদের গাড়ি এখানে চলে আসবে। আমরা এখান থেকে ফ্লাইট না আজকে মানে এয়ারপোর্ট না গিয়ে হোটেলে চলে যাব। এখান থেকে দুটো পার্টি ভাগ হয়ে যাচ্ছে, একটা 17 জনের পার্টি, ওরা চলে যাচ্ছে এয়ারপোর্ট, আর আমরা আবার এই গাড়িটা ধরে যাব হোটেল। এই গাড়িটা ধরে হোটেল চলে যাব, আর এরা চলে যাচ্ছে এয়ারপোর্ট। কারণ আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য আমাদেরকে এখন এই গাড়ি করে হোটেলে যেতে হবে। জানি না বলে বাবা আবার একদিন কেন রাখলো, সবই ভালোর জন্যই হয়, তো সেটাও ভালো, কি হবে সেটাও দেখে নেব। এই গাড়িতে এবার আমরা যাব হোটেল। एक आदमी अकेला होगा। এই যে গাড়ি ডেকোরেশন भाई यहाँ पे मुझे হোটেল কনভেনিয়েন্ট পার্ক চলে এসেছি। এবার হোটেলের মধ্যে যাব। একটা রুম নিয়েছি আমরা হোটেলে, এখানে ডবল বেড আছে, আর এসি চলছে। এখানে একটা আয়না আছে, বড় ওয়ার্ডরোব আছে, এখানে কিচেন সুবিধা আছে, কিচেনের পুরো মালপত্র রাখা যাবে। আর এখানে আছে হলো অ্যাটাচ টয়লেট। দেখুন টয়লেটটা কত সুন্দর, অনেক বড়। এখানে স্নান করার জায়গা, আর এখানে সুন্দর আয়না আছে, টাওয়ালও রাখা আছে দুটো। কপালে যদি থাকে তাহলে থেকে যাব, কপালে নেই এখানে হোটেলে থাকার। সব কিছু রেডি করে আবার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এই যে এক্সট্রা বেডও লাগানো হয়েছিল, কিন্তু আবার আমরা বেরিয়ে যাচ্ছি সবাই লাগেজ প্যাকিং করে। লাগেজ প্যাকিং হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আমরা হলো ফ্লাইট নাম্বার B3701, এটা যাচ্ছে ভুটান। আর এখান থেকে ছাড়ছে হলো, এখান থেকে ডিপার্চার হচ্ছে 6:30-এ আমাদের ব্যাংকক থেকে, আর কলকাতা পৌঁছাবো 7:45। তো সেই ফ্লাইটে আমরা বেরিয়ে যাব। এখন 2টোর সময় গাড়ি আবার হোটেলে চলে আসবে, আবার আমরা এয়ারপোর্ট। হোটেলটা খুব ভালো, আমরা রুমটাও ভালো পেয়েছিলাম, অনেক বড়, ওখানে কিচেন আছে, আমি দেখেছি সব, আপনাদের দেখালাম। তো আমরা আবার ঘুমালাম না, জাস্ট একটু রেস্ট করলাম, আবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে চেক আউট করে। ভাবিনি যে হঠাৎ আমরা চলে যেতে পারবো, সবই ভোলে বাবার খেলা। ব্রেকফাস্টের টাকা দিয়েছিলাম হোটেলে, তা আমাদের তো ব্রেকফাস্ট হলো না। এখন রিটার্ন রুম ঘুমাতে পারিনি, জাস্ট একটু সত্যি হোটেলটা খুব সুন্দর, দেখেছো? এটা হোটেলটা খুবই সুন্দর, কিন্তু এসব থাকতে পারলাম না, থাকলাম তা ঘুমাতে পারলাম না। আবার ফ্লাইটের টিকিট হয়ে গেছে, আবার ব্যাক চলে যেতে হচ্ছে। না ভালো, এখানে সব ফ্যামিলি ছাড়া কোনো হোটেলে অ্যালাউ নেই, কিন্তু আমাদেরকে দিয়েছে, খুবই ভালো। তো আমরা এখন একটু ওয়েট করছি। এখানে ডিপোজিট করা হয়েছিল, ডিপোজিটের টাকাটা নেব। আর গাড়ি আসছে, গাড়ি আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে, আমরা গাড়িতে করে চলে যাব। গাড়িতে বসে গেছি, গাড়িটা খুব সুন্দর আছে, দেখো গাড়িটা ডেকোরেশন খুব ভালো আছে। আচ্ছা গাড়িতে কি আছে সেটা দেখে না। গাড়িতে পুরো শো করা আছে, সাজানো আছে। আর 2-1 জন আসেনি, আসলে গাড়ি ছেড়ে দেবে। আর আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। ঘুম নেই আজকে, ঘুমাবো না, সারা রাত জাগতে হবে। সেই সকাল 10টা থেকে এসছিলাম হোটেলে, কিন্তু ঘুম হলো না। এখন আবার ফ্লাইট তাড়াতাড়ি চলে যেতে হবে 3 ঘন্টা আগে, ওর জন্য চলেই যাই এয়ারপোর্টে।
একটা নোটিফিকেশান আর বদলে গেল পুরো রাত। শেষ রাতেই শুরু হলো আসল গল্প। বিদেশ ভ্রমণের শেষ অধ্যায়টা এমন হবে আমি কখনো ভাবিনি। ফ্লাইটগুলো রাখা আছে এখানে, এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করছি। বিদেশের রঙিন আলো, নতুন অভিজ্ঞতা, অচেনা মানুষের হাসি, সব কিছু সুন্দর ছিল, কিন্তু শেষ রাতে বুঝলাম বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। আজ এই ভিডিওতে থাইল্যান্ড থেকে নিজের দেশে ফেরার এক আবেগের গল্প আপনাদেরকে দেখাতে চলেছি। পৌঁছে গেলাম 2:37 ব্যাংকক এয়ারপোর্টে। এন্ট্রান্স 3 থেকে এয়ারপোর্টের মধ্যে ঢুকছি, সেই ব্যাংকক এয়ারপোর্টের মধ্যে। कोई दिक्कत नहीं, चलो। 3:30 থেকে চেকিং শুরু হবে। তো ফার্স্টে ঢুকে গেলাম সেই ব্যাংকক এয়ারপোর্ট। ভোলে বাবার সাথে থাকলে সব হয়ে যাবে। হর হর মহাদেব। তো আমাদের ভুটান এয়ারলাইন্সে যেতে হবে। আজকে আমি এই ব্যাংকক থেকে ভুটান এয়ারলাইন্সের B3701 ফ্লাইট ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এ কটা দিন খুব সুন্দরই কাটলো। থাইল্যান্ডের রাস্তাঘাট, খাবার জায়গাগুলো, সব স্মৃতি মন ছুঁয়ে গেছে। কিন্তু নিজের ঘর তো ঘরই। মন বলছে চলো এবার বাড়ি ফিরি। আর জানি ঘরে ফেরা মানে সেটা একটা আলাদা অনুভূতি। পরিষ্কার চলছে ব্যাংকক এয়ারপোর্ট। এখন বাজে 3:09 আর আমাদের কাউন্টার হলো ইউ, ভুটানের কাউন্টার হলো ইউ। এখানে 3:30 থেকে চেকিং শুরু হবে, 3:30। এখনও 20 মিনিট ওয়েট করতে হবে। আমাদের চেকিং এখনই শুরু হবে, সেই লাইনে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এক এক করে। একটু আমাদের চেকিং শুরু হয়ে যাচ্ছে। এই চেকিং কাউন্টারে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছি। আমার লাগেজটা চেকিংয়ে দিয়ে দেবো। 3:30 বেজে গেছে। U1, U2, U3, U4 এই 4টে কাউন্টারে আমাদের চেকিং শুরু হয়ে গেছে। তো আর কিছুক্ষণের সময় অপেক্ষা, তারপর আমিও সেই বোর্ডিং পাস হাতে পাবো চেকিং করে। আর এই ফ্লাইটটা আমি কোনোদিন চড়িনি, ভুটান এয়ারলাইন্স। চড়েছিস তুই? হ্যাঁ, ভুটান এয়ারলাইন্স চড়েছিস? 4 টাইম। আমি ফার্স্ট চড়ছি এটা, ভুটান এয়ারলাইন্স। দেখি এটা কেমন আছে। ব্রেকফাস্টও দেবে? মিষ্টি, দই, মিষ্টি। কখন দেবে এটা? এই এখন উঠে পর, সকালবেলা তো নামিয়ে দেবে। আচ্ছা, 6:30 দিয়ে দেবে মিষ্টি? 7-8 ঘন্টা পর। কী দেবে ফ্লাইটে? তোমার ব্রেড, তারপরে স্যান্ডউইচ, মিষ্টি, দই, তারপরে তোমার টিকিটের সাথে ইনক্লুড আছে ওটা? আলমন্ডস, সব কিছু। বাহ, সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে তাহলে, খুবই সুন্দর। চিকেন রাইস, ভেজ চিকেন বিরিয়ানি। ও তো থাকবো না আমরা, সেই সময় তো নেমে যাচ্ছি 7:45-এ। যদি ওখানে ক্যালকাটা থেকে আজ কি আসতে চাই তাহলে আচ্ছা আচ্ছা, ড্রিঙ্কস দিবে, অ্যালকোহল 2 প্যাক। বাহ, সকালবেলা জুস দিবে আমাদের জুস, ম্যাঙ্গো জুস, যা কোনো একটা। খুবই ভালো। তাহলে এই ভুটান এয়ারলাইন্সটা আপনারা কে কে চড়েছেন একটু কমেন্টে করে অবশ্যই জানাবেন আমাকে। পেয়ে গেছি বোর্ডিং পাস। আর বোর্ডিং পাসে আমার যে রিকোয়েস্টটা থাকে সেই রিকোয়েস্টটাই রেখেছি, সাথে সাথে উইন্ডো সিটও পেয়ে গেছি। 14A আমার সিট নাম্বার। সেই 14A সিটটা দেখবো কেমন। আর ওখান থেকে তো সকালের ভিউটাও ভালো দেখা যাবে, ওর জন্য উইন্ডো সিটের একটা রিকোয়েস্ট করেছিলাম। ম্যাম সেই রিকোয়েস্টটা রেখেছে। আর আমাদের গেট নাম্বার হলো D1A। সেই গেট নাম্বারের দিকে এবার যাব। গিয়ে এখন ইমিগ্রেশান বাকি আছে, জাস্ট বোর্ডিং পাস তোলা হলো। এবার ইমিগ্রেশান হবে, তারপর সেই ফাইনাল ডিউটি ফ্রির পরই ফাইনাল আমরা ফ্লাইটে উঠবো। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা আমার পুরো জার্নিটা দেখলেন, পাশে থাকলেন, সমর্থন করলেন। তো চলুন এবার ইমিগ্রেশান সেরে বিমানে ওঠা যাক। ইমিগ্রেশান কমপ্লিট হয়ে গেল আমার। ইমিগ্রেশানের জাস্ট পাসপোর্ট আর বোর্ডিং পাসটা দিলাম। আমার 10টা হাতে ছাপ দিতে হলো, একটা ফটো তুলতে হলো, সাথে ওরা স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। এটা হয়ে গেল। এবার আমরা ডিউটি ফ্রি এরিয়ায় চলে এসেছি। এখান থেকে যদি কিছু কেনার হয় কিনবো, তারপরে আমরা সেই ফ্লাইটে উঠবো টাইম মতন। একজন রিকোয়েস্ট করেছে যে থাইল্যান্ডের সিগারেট খাবে, সেই জন্য একটু থাইল্যান্ডের একটা সিগারেট নেওয়ার জন্য আমি এখানে এসেছি। যদি পাই দেখি থাইল্যান্ডের সেই সিগারেট আমি নিয়ে নেবো এখান থেকে। এখানে সব 1 লিটার পাওয়া যায়।
এক বাক্স সিগারেট নিতে হবে। কে নেবে এক বাক্স সিগারেট 900 ভাট দিয়ে? আমি একটা দুটো প্যাকেট চাইছি। এটা D1 আর আমাদের D1A, তো আমাদের এই দিক দিয়ে যেতে হবে। বোর্ডিং শুরু হয়ে গেছে এখানে। ফাইনাল বোর্ডিং পাস থেকে এক সাইডে ওটা ছিঁড়ে নিল, বোর্ডিং পাস হয়ে গেল। এবার বোর্ডিং হয়ে গেল, এবার এখানে দেখি অলরেডি এসে গেছে ওই যে বাস চলে এসছে, বাসে উঠে চলে যাব। হ্যাঁ, বাস চলে এসছে। বাসে উঠে গেছি, তারপরই এবার সেই ফাইনাল বাস থেকে নেমেই সেই ফাইনাল আমি ফ্লাইটে উঠবো। এটাই সেই ফ্লাইট B3701, খুবই ছোটো ফ্লাইট আছে এটা। এই ফ্লাইটে করে আমরা এখন যাবো সেই কলকাতা। সেই ফ্লাইটের মধ্যে উঠছি এবার, পুরো লাইন লেগে গেছে। 14 হলো 14 আমার সিট নাম্বার হয়েছে। অঙ্কিত छोटा है ना बहुत। मेरा विंडो सीट है, विंडो सीटे चले एসেছি আমি। ঠান্ডা লাগছিল ওর জন্য একটু ওয়ার্ম আপটা গায়ে দিয়ে নিলাম। বোর্ডিং ক্লোজ হয়ে গেছে, সিট বেলও লাগিয়ে নিয়েছি, ফাইনালি বসে গেছি সেই উইন্ডো সিটে। আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা, তারপর সেইখানকার মাটি থেকে উড়ে আমরা পড়বো সেই কলকাতার মাটি। বিদেশ বিদেশ, ইন্ডিয়া ইন্ডিয়া। আমার ইন্ডিয়া আমার কাছে ঠিক আছে, বিদেশ 1-2 দিন 3 দিন ভালো লাগে, তার বেশি কিন্তু ভালো লাগে না। বাড়ির জন্য মন কেমন করবেই, সে বাড়ির জন্য মন কেমন করার জন্যই আজকে ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরেও সেই ফ্লাইটের 6:30টার ফ্লাইটটা আমি পেয়ে গেছি এবং বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর জন্য ভোরে আমাকে অশেষ অশেষ ধন্যবাদ। যাই বলে ফ্লাইট অলরেডি মার্চ করা শুরু হয়ে গেছে। ফ্লাইটটা খুব নতুন আছে, ছোট ফ্লাইট, নতুন, কমফোর্টেবল আছে, ভালো। ফ্লাইটটা এখন আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে, আর ওই দূরে একটা ফ্লাইট আস্তে আস্তে করে ল্যান্ড করার জন্য আসছে, আর আমাদের ফ্লাইটটা রানওয়ের দিকে যাচ্ছে। এখন অ্যাভারেজ স্পিড হলো 16। কতটা ফ্লাইটটা উঠছে সেটা আপনাদেরকে দেখাবো। ফাইনাল টেক আপ নিয়ে নিয়েছে, ফাইনাল টেক আপ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 100, 126, 129, 137, 137, 62, 78। হর হর মহাদেব, জয় বলে জয় বলে জয় বলে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 257, 300তে টেক আপ করবে, 300তে টেক আপ, 300 अभी फ्लाइट टेक अप, 300 टेक अप। हर हर महादेव, फ्लाइट टेक अप করে গেছে। हर हर महादेव, हर हर, জয় বলে জয় বলে জয় বলে। সেই ব্যাংককে টাটা করে এবার ইন্ডিয়াকে স্বাগত জানাবো। ব্যাংককের মাটি ছেড়ে আকাশে উঠলাম, বিদায় জানালাম সুন্দর শহর ব্যাংকককে। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার ফিরছি নিজের শহর কলকাতাতে। ভ্রমণ যতই দূরে নিয়ে যাক, শেষমেশ টানটা কিন্তু নিজের মাটির দিকেই থাকে। ফ্লাইট টেক আপ করে গেল ফাইনালি 300তে। কত সুন্দর ভিউটা দেখুন, এই ভিউয়ের জন্যই তো উইন্ডো সিট নেওয়া। দারুণ লাগছে ভিউটা দেখুন, দারুণ দারুণ। এখন 335 স্পিড চলছে, 36।
পুরো পুরো পাক্কা টাইমে 6:36-এ সেই ফ্লাইট ছেড়ে দিল। এখন কলকাতাতে দেখা যাক যে আমি কখন পৌঁছাচ্ছি, কতক্ষণ লাগছে সেটা আপনাদেরকে জানাবো। আনন্দ আস্তে আস্তে আনন্দের ঘুরতে যাচ্ছে আর হচ্ছে Please remain seated and keep your seat backs upright. Non-veg? Anybody wants non-veg? ভেজ Veg, right? Okay, I'll get back to you. Okay, veg. Non-veg? ননভেজ এই ভেজ এসছে আমার জন্য। দেখি কী আছে। ইডলি দিয়েছে, ইডলি এখানে একটুখানি হালকা ফ্রুটস দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, দই আর কাপটা আছে। এরপরে গরম জল দিয়ে যাবে, চা খাবো, ওটা খেয়ে নিই। ইডলি ভালো। এই নীল আকাশটা যেন একদম অসীম। মনে হচ্ছে পৃথিবীর সব চিন্তা নিচে রেখে আমরা শুধু স্বপ্নের মধ্যে উড়ে যাচ্ছি। ভ্রমণ আমাদের শেখায় দৃষ্টিভঙ্গি বদলালেই পৃথিবী বদলে যায়। বাজে 7:44, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। বাইরের ওয়েদারটা 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই বিদেশের মাটি থেকে নিজের দেশের মাটিতে বাড়াবো। ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, এখনই ফ্লাইটটা ল্যান্ড করছে। দেখুন নিচে ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠেছে কলকাতা শহর। এই শহরের গন্ধ, এই শহরের বাতাস, এটাই তো আমাদের নিজের জায়গা। ব্যাংককের স্মৃতি সঙ্গে নিয়েই ফিরছি নিজের ঘরে। হর হর মহাদেব। ফাইনালি ল্যান্ড 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 দারুণ লাগছে। এরকম একটা খুলে হর হর মহাদেব, হর হর মহাদেব। চলে এসেছি বলে আবার সেই বিদেশের মাটি থেকে নিজের দেশের মাটিতে ফিরে এসেছি, নিজের দেশে গেলাম Welcome to Netaji Subhash Chandra Bose International Airport, Kolkata. The local time is 90 minutes past 7 in the morning and the temperature outside is 90 degrees Celsius. For your seat comfort, please remain seated with the seatbelts fastened until the seatbelt sign is turned off. Mobile phones may be used once the seatbelt sign is off. Before leaving, please check out the seat for personal belongings and be cautious when opening the overhead bin. 7:20-তে ল্যান্ড করে গেল আমাদের ফ্লাইটটা। If you require cleaning assistance, please remain seated until ওরা ভুটান যাবে। টাটা টাটা। ওরা ভুটানে যাবে, নামবে না। আর ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে যাচ্ছি। বাই বাই। ডাইরেক্ট ছিল একদম। আমাদের লাগেজ আসছে বেল্ট নাম্বার 11। তো আমরা সেই 11 বেল্টে গিয়ে লাগেজটা নিয়ে নেবো। লাগেজও তাড়াতাড়ি চলে আসবে, ছোট ফ্লাইট, তেমন বড় না। ট্যুরের প্রায় এন্ড চলে এসছে, আর কিছুক্ষণ পরেই সেই ট্যুর এন্ড হতে চলেছে। এবার আমাদের ইমিগ্রেশন হবে। হ্যাঁ, আফটার সে তো ফুল ব্লগ দেখতে পাবে। এখন আমাদের আবার সেই ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হয়ে আমরা তারপরে সেই লাগেজের বেল্টের দিকে যেতে পারবো, যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের যেটা নিয়ম সেটাই। ইমিগ্রেশন শেষ করে এবার এই বেল্টের সামনে চলে এসেছি, 11 নম্বর বেল্ট। তো এখানে আমাদের লাগেজও আসা শুরু হয়ে গেছে। এবার লাগেজটা নেব, লাগেজ নিয়ে বাইরে যাব।
একটা ভুল ইনফরমেশনের জন্য আমার লাগেজ ঘুরতে থাকছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমার বেল্ট হঠাৎ চেঞ্জ হয়ে গেছে 13-তে, বেল্ট 13 হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি 11-এ দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হয়ে গেল, এখন দেখি কতক্ষণ লাগে আবার আসতে। ফাইনালি আমার লাগেজ চলে এসছে, এই যে লাগেজ পেয়ে গেছি। আর এবার লাগেজ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ছিল আমার থাইল্যান্ড সফরের শেষ মুহূর্ত। কত সুন্দর অভিজ্ঞতা, স্মৃতি নিয়ে দেশে ফিরলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ভ্রমণ শেষ নয়, এটা শুধু আর একটা শুরুর অপেক্ষা। আকাশ পেরিয়ে ফিরলাম ঘরে, কিন্তু মন আবার ডাকছে নতুন পথে। দেখা হবে পরের যাত্রায়, ততক্ষণের জন্য টাটা।